হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো একদম ঝরঝরে ডালিয়ার উপমা। ডালিয়ার উপমা কিভাবে সবচেয়ে কম সময়ে একদম ভীষণ টেস্টি ভাবে তৈরি করবেন, তার জন্য রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এইভাবে যদি একবার ডালিয়ার উপমা তৈরি করেন তাহলে বারে বারে খেতে চাইবেন। প্রথমেই ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা খুব ভালো করে গলে গেলে সম্পূর্ণ ফ্রাই প্যানে একটু মাখিয়ে নিন। এবার এবার তাতে 1 কাপ বড় কাপ দিয়ে 1 কাপ ডালিয়া খুব ভালো করে ভেজে নিতে হবে। ডালিয়া দিয়ে খুব ভালো করে সমান তালে নাড়াচাড়া করতে হবে ঘির মধ্যে, যাতে ডালিয়াটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়, একটু লালচে লালচে কালার আসবে। সমান তালে এইভাবে প্রথমেই ঘির মধ্যে ডালিয়াগুলো ভেজে নিতে হবে। এইভাবে লালচে লালচে কালার এলে এবার সম্পূর্ণ ডালিয়াটা একটি পাত্রে ঢেলে রাখুন। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এবার সেই তেলের মধ্যে কিছু বাদাম খুব ভালো করে ভেজে নেব। বাদামগুলো একটু ভাজতে সময় লাগে, কিন্তু কাজু বাদাম ভাজতে একদমই সময় লাগে না। তাই প্রথমে বাদামটা দিয়ে বাদামটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন অল্প কিছু কাজু বাদাম দিয়ে খুব সামান্য ভেজে তুলে রাখুন। কাজু বাদাম তেলে দেওয়ার সাথে সাথে লাল লাল হয়ে যায়, তাই খুব সামান্য ভেজে বাদাম আর কাজু বাদাম তুলে রাখলাম। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘি আর তেল খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ সর্ষে আর বেশ কতগুলো কারি পাতা, আর দিয়ে দিলাম 1 চামচ বিউলির ডাল। এবার খুব ভালো করে ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নিন। হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ গ্রেটেড আদা, আর দিয়ে দিলাম বেশ কতগুলো বিনস, দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা গাজর কুচি। এবার খুব ভালো করে দুটোকে ভেজে নিতে হবে। সবজিগুলো, উপমার সবজিগুলো খুব ছোট্ট ছোট্ট করে কাটতে হয়, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভীষণ টেস্টি হয়। এবার তাতে দিয়ে দেব 1 বাটি ছিঁড়ি ছিঁড়ি করে কুচনো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম বেশ কতগুলো ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার সবজিগুলোকে সমান তালে নাড়াচাড়া করতে হবে, আর সবজিগুলো খুব ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে। ভীষণই হেলদি এই ডালিয়ার উপমা। এইভাবে বানাতে পারলে ডালিয়ার উপমা কিন্তু ভীষণ ঝরঝরে হয়। এবার মাঝখানে কিছুটা জায়গা আমি ফাঁকা রেখে মাঝখানে দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোড়া। এবার নারকেল কোড়াগুলো খুব ভালো করে সবকিছুর সাথে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। বেশ খানিকক্ষণ 4 থেকে 5 মিনিট সবজিগুলোকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিন প্রথমেই। এবার তাতে দিয়ে দিন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। সবজিগুলো খানিকক্ষণ বেশ ভালো মতন ভাজা ভাজা করে নিয়ে এবারে তাতে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছি ডালিয়া, সেই সবগুলো ডালিয়া এতে দিয়ে দিলাম। এবার ডালিয়াগুলো খুব ভালো করে সব সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে মেশাতে হবে। খুব ভালোভাবে ডালিয়াগুলো সবকিছুর সাথে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এবার ডালিয়াটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড় কাপ দিয়ে 1 কাপ মতন জল। বড় কাপ দিয়ে 1 কাপ মতন জল দিয়ে দেখুন বেশ এইরকম এসেছে। এবার তাতে আরেকটু ভালো করে সবটা নাড়াচাড়া করে মিশিয়ে তাতে দিয়ে দিন আরো বড় কাপ দিয়ে 2 কাপ মতন জল। মোটামুটি আমি এখানে 3 কাপ জল দিয়েছি। এবার খুব ভালো করে সম্পূর্ণটা নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন স্বাদ মতন নুন। নুনটা কিন্তু আমি সবজি ভাজার সময় দেইনি, একবার এই নুনটা দিলে
স্বাদটা ঠিক মতো বোঝা যায়, পরিমাণটা ঠিকঠাক থাকে। এবার সবকিছু একটু হালকা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এবার তাতে দিয়ে দিচ্ছি কতগুলো মুখ ছুটিয়ে রেখেছি এলাচ। এবার তাতে দিয়ে দেব বড় চামচ দিয়ে 2 চামচ মতন চিনি, কারণ উপমা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগে। এবার তাতে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিন। দেখুন জলটা প্রায় শুকিয়েছে, কিন্তু সম্পূর্ণ শুকোয়নি। এবার খুব ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা বাদাম আর কাজু বাদাম ওপর দিয়ে ছড়িয়ে দিন। খুব ভালো করে সবকিছুকে আবারও মিশিয়ে নিন। সম্পূর্ণটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। এবার 10-15 মিনিট খুব ভালোভাবে ঢাকা দিয়ে রাখলে এবার 10-15 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দেখুন বেশ কিন্তু শুকিয়ে গেছে। এবার আস্তে আস্তে খুব ভালো করে সবকিছুকে ওপর নিচ করে নাড়াচাড়া করুন। এবার আর ঢাকার দরকার নেই। একটু যখন দেখবেন জলটা বেশ শুকিয়ে এসেছে, তখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু বাদে বাদে খুব ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করতে থাকুন। তাহলে ডালিয়ার উপমা একদমই ঝরঝরে হয়। এবার একটুক্ষণ রেখে দিচ্ছি আর একটু বাদে বাদে খুব ভালো করে আমি ওপর নিচ একদম ঝুড়ো ঝুড়ো করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু ঢেকে দিলে একদমই গলে যাবে সবকিছু, তাই একদমই ঢাকবো না। এবার ওপর নিচ করে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করুন আর ছড়িয়ে ছড়িয়ে রাখুন। একদম যখন ঝরঝরে হয়ে যাবে তখন ওপর দিয়ে ছড়িয়ে দিন বেশ কতগুলো ধনেপাতা কুচি আর হাফ লেবু খুব ভালো করে চিপে রসটা দিয়ে দিন। সম্পূর্ণ রসটা দিয়ে এবার সবকিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে একদম তৈরি এই ঝরঝরে ডালিয়ার উপমা। বন্ধুরা, আপনারা যদি এই স্টাইলে কখনোই উপমা তৈরি করে না থাকেন, অবশ্যই একবার এইভাবে ট্রাই করে অবশ্যই দেখুন। এবার নাড়াচাড়া করে খানিকক্ষণ 5 মিনিট মতন গরম তাওয়াতে রেখে দিন। এবার আস্তে আস্তে পরিবেশন করুন এই টেস্টি টেস্টি ডালিয়ার উপমা। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। ঠিক মতন পরিমাপে জল দিলে এই ডালিয়ার উপমা কিন্তু একদম পারফেক্ট হয়। সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য এই উপমা কিন্তু ফাটাফাটি। এইভাবে তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন আজকের এই ডালিয়ার উপমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি আজকের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি আপনারা পাশে থাকেন এরকম নতুন নতুন রেসিপির সম্ভার নিয়ে চলে আসব প্রতিদিন।